মানুষের জীবন ঠিক কতটা অনিশ্চিত সেটা এই মুভিটা না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না। দুজন ভালোবাসার মানুষ তাদের একান্ত সময় কাটানোর জন্য একটা লেকের ধারে ঘুরতে যায়, আর সেখানে গিয়েই বদলে যায় তাদের জীবনের মোড়। শুধুমাত্র বিকৃত মস্তিষ্কের কিছু টিনেজ বাচ্চাদের নৃশংসতা তাদের সব স্বপ্ন নষ্ট করে দেয়। এমনকি তাদের শেষ পরিণতি এতটাই ভয়ঙ্কর হয় সেটা আপনার ধারণাতেও আসবে না। বাচ্চাগুলো তাদেরকে উপহার দেয় জীবনের ভয়ঙ্করতম অভিজ্ঞতা। কিন্তু কি এমন হয়েছিল সেই ট্রিপে? কেন এমন কঠিন বিপদের মুখে পড়েছিল তারা? আর তাদের শেষ পরিণতি বা কি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক 2008 সালে মুক্তি পাওয়া হরর থ্রিলার মুভি ইডেন লেক। মুভির শুরুতে দেখানো হয় গল্পের লিড ক্যারেক্টার জেনিকে। জেনি একটি স্কুলে ছোট্ট বাচ্চাদের পড়ানোর কাজ করত। স্কুল ছুটি হওয়ার পর জেনি ছুটে যায় তার বয়ফ্রেন্ড স্টিভের কাছে। স্টিভ গাড়িতে তার জন্য একটি রিং নিয়ে অপেক্ষা করছিল। তখন সেখানে জেনি আসে। জেনি স্টিভকে তার এক ফ্রেন্ডের ব্যাপারে বলে যে তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাকে উইকেন্ডে প্যারিস নিয়ে গিয়েছে। স্টিভ বলে সেও জেনিকে ঘুরতে নিয়ে যাবে। তারা দুজন লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে রাত নেমে আসে। তারা দুজন শহর থেকে কিছুটা দূরে একটা নির্জন গ্রামে আসে। এই গ্রামে তারা দুজন কিছু অদ্ভুত জিনিস দেখে। তারা দুজন রাস্তায় কিছু বাচ্চাদের ট্রাফিক সিগন্যাল না মেনে সাইকেল চালিয়ে যেতে দেখে। এরপর তারা দুজন একটি হোটেলে যায়। সেখানেও সবাই বেশ অদ্ভুত আচরণ করছিল। রাতে জেনি এবং স্টিভ একসাথে একটি হোটেলে সময় কাটায়। পরের দিন সকালে তারা দুজন আবারও বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে তারা ইডেন লেক নামের একটা বোর্ড দেখতে পায়। শহর থেকে এত দূরে ঘন জঙ্গলের ভেতরে মনোরম এক লেক। সেখানে নিরিবিলি সময় কাটানো যাবে ভেবে স্টিভ এবং জেনি ঠিক করে তারা দুজন এই লেকের ধারে যাবে। স্টিভ জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে লেকের কাছাকাছি যায়। তারা সেখানে একটা বাচ্চা ছেলেকে বসে থাকতে দেখে। ছেলেটি খাতায় কিছু লিখছিল। জেনি তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? ছেলেটি বলে আমার মা অচেনা কারোর সাথে কথা বলতে নিষেধ করেছে। স্টিভ এবং জেনি তার কথা শুনে সেখান থেকে চলে যায়। তারা দুজন লেকের কাছে গিয়ে শুয়েছিল। তখন ওই বাচ্চা ছেলেটাও লেকের কাছে আসে, আর সেখানে আরও দুজন লোক এসে ছেলেটাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আরও কয়েকটি ছেলে সেখানে আসে। তারা স্টিভ এবং জেনির থেকে কিছুটা দূরে বসে গান শুনছিল আর হাসাহাসি করছিল। তাদের সাথে একটা কুকুরও ছিল। কুকুরটা জেনির কাছে এসে তাকে বিরক্ত করতে থাকে। কুকুরটা প্রায় জেনির গায়ের ওপর উঠে যাচ্ছিল। জেনিকে ভয় পেতে দেখে স্টিভ তাদের কাছে গিয়ে কুকুরটাকে সামলাতে বলে, কিন্তু ছেলেগুলো স্টিভের কথা হেসে উড়িয়ে দেয়। তারা স্টিভ আর জেনিকে নানানভাবে ডিস্টার্ব করছিল। স্টিভ আর জেনি কোনো রকম রিয়াক্ট না করায় তারা সেখান থেকে চলে যায়। রাতে স্টিভ ওই লেকের কাছে একটা তাঁবু খাটায়। রাতে তারা দুজন সেখানেই শুয়েছিল। রাতে জেনি কয়েকবার অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। স্টিভ সেগুলোকে শেয়ালের ডাক বলে হেসে উড়িয়ে দেয়। পরের দিন সকালে জেনি ঘুম থেকে উঠে দেখতে পায় তারা যে খাবার নিয়ে এসেছিল সেগুলো সব পোকায় নষ্ট করে দিয়েছে। তাই স্টিভ এবং জেনি ব্রেকফাস্ট করার জন্য লেক থেকে বের হয়, কিন্তু চালাতে গিয়ে দেখে কেউ গাড়ির চাকার নিচে একটা কাঁচের বোতল রেখে দিয়েছে। এতে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। স্টিভ তখন টায়ারটি চেঞ্জ করে গাড়িটা নিয়ে সেখান থেকে বের হয়। পথে তারা আবারও সাইকেল চালানো সেই দুষ্টু বাচ্চাগুলোকে দেখতে পায়। এবার স্টিভের মেজাজ খারাপ হয়ে যায়। স্টিভ গাড়ি নিয়ে তাদের পেছনে যেতে থাকে, কিন্তু জেনি তাকে আটকায়। তারা ব্রেকফাস্ট করতে একটি রেস্টুরেন্টে ঢোকে। স্টিভ রেগে বলছিল ওই বাচ্চাগুলো কার? এভাবে তারা অভদ্রতা করছে কেন? স্টিভের কথা শুনে রেস্টুরেন্টের মহিলা অদ্ভুতভাবে রেগে যায় এবং সে বলতে থাকে ওই বাচ্চাগুলো মোটেও আমার না, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। ব্রেকফাস্ট শেষ করে তারা দুজন আবারও লেকের দিকে যায়। যাওয়ার পথে স্টিভ একটা বাড়ির সামনে ওই সাইকেলগুলো দেখতে পায়। সাইকেল দেখে স্টিভ লুকিয়ে ওই বাড়ির ভেতরে ঢোকে। সেখানে অনেকগুলো বিয়ার এবং মদের বোতল রাখা ছিল। একটা লোক স্টিভের ভেতরে ঢোকার আওয়াজ পেয়ে ভেতরে আসে। তখন স্টিভ লুকিয়ে জানালা বেয়ে নিচে পালিয়ে আসে। এরপর স্টিভ এবং জেনি আবারও লেকে ফিরে আসে। তারা দুজন একসাথে লেকের পানিতে নামে, কিন্তু লেক থেকে ওঠার পরে জেনি দেখতে পায় তাদের একটা ব্যাগ সেখানে নেই, আর সেই ব্যাগের ভেতরেই তাদের গাড়ির চাবি, ফোন, ওয়ালেট এবং মোবাইল সবকিছু রাখা ছিল। এরপর স্টিভ এবং জেনি মিলে খুঁজতে থাকে কে তাদের ব্যাগ নিয়েছে। তখন হঠাৎ করে সেদিনের ছেলেগুলো স্টিভের গাড়ি চালিয়ে আসছিল। তারা প্রায় স্টিভ আর জেনির ওপরই গাড়ি উঠিয়ে দিচ্ছিল। স্টিভ আর জেনি সিটকে সেখান থেকে পড়ে যায়। এরপর স্টিভ ওই ছেলেগুলোর কাছে তার গাড়ির চাবি আর ফোন ফেরত চায়, কিন্তু তারা স্টিভের সাথে ঝামেলা শুরু করে। তাদের মধ্যে একটা ছেলে ছুরি বের করে স্টিভকে আঘাত করতে তেড়ে আসে। তখন স্টিভ তাকে আটকানোর চেষ্টা করে, আর তাদের এই হাতাহাতির মধ্যে ছুরির আঘাত লাগে ওই কুকুরটার ওপর। কুকুরটা সেখানেই মারা যায়, আর এতে ওই ছেলেগুলো স্টিভের ওপর অনেক রেগে যায়। স্টিভ এবং জেনি দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর ছেলেগুলো তাদের পেছনে ছুটতে থাকে। স্টিভ এবং জেনি দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে,
কিন্তু রাস্তা ভালো না হয় গাড়ি আটকে যায়। ওই ছেলেগুলো এসে গাড়ির কাঁচ ভেঙে ফেলে, লাইট ভেঙে ফেলে। স্টিভ অনেক কষ্টে গাড়ি টানে, কিন্তু কিছু দূর গিয়ে একটা গাছের সাথে আঘাত লাগে। এতে করে স্টিভের মাথায়ও আঘাত লাগে, আর ওই ছেলেগুলো তাদের পেছনে আসছিল। স্টিভ বুঝতে পারে সে যদি জেনির সাথে থাকে তাহলে তারা দুজনেই মারা পড়বে। তাই স্টিভ অনেক কষ্টে জেনিকে গাড়ি থেকে বের করে। জেনি বাহিরে গাছের আড়ালে লুকিয়েছিল, আর স্টিভ গাড়ির ভেতরে ছিল। ওই ছেলেগুলো এসে আবারও তাদের উপর অ্যাটাক করে। এর পরের সিনে দেখানো হয়, পরদিন সকালে জেনি দেখতে পায় স্টিভ গাড়ির ভেতরে নেই। সে একটা লাঠির উপর রক্তের দাগ লেগে থাকতে দেখে। জেনি এসব দেখে অনেকটা ঘাবড়ে যায়। জেনি কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পায় স্টিভকে ওই ছেলেগুলো মেরে রক্তাক্ত করে বেঁধে রেখেছে। স্টিভ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। স্টিভ তাদেরকে রিকোয়েস্ট করে তারা যেন তাকে ছেড়ে দেয়। স্টিভ এখান থেকে চলে যাবে আর কখনো তাদের সামনেও পড়বে না। সে এমনকি পুলিশকেও কিছু জানাবে না। কিন্তু ছেলেগুলো তার কথা মানতে নারাজ। আর তাদের মধ্যেই একটা ছেলে ছিল যার নাম ব্রেট, আর এই ছেলেটাই এই দলের লিডার ছিল। তার কুকুরকে মারার বদলা নিয়ে সে ছাড়বে। ব্রেট একে একে সবার হাতে ছুরি দিয়ে স্টিভকে আঘাত করতে বলে। ব্রেট এগুলো সব ভিডিও করছিল, আর এই নৃশংস কাজ করেই ব্রেট খুশি হচ্ছিল। জেনি বুঝতে পারে না তার এখন কি করা উচিত। জেনি অনেক ঘাবড়ে যায়। ছেলেগুলোর মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য জেনি স্টিভের নম্বরে কল করে। স্টিভের ফোনটা তাদের মধ্যে একজনের কাছে ছিল। জেনির কল দেখে তারা জেনিকে খুঁজতে শুরু করে। স্টিভ জেনিকে পালাতে বলে। জেনি তখন দৌড়াতে থাকে, আর ছেলেগুলো সাইকেল নিয়ে জেনির পিছু করে। আর এদিকে স্টিভ তার শরীরের তারের বাঁধন খুলে সেখান থেকে পালায়। ওই জঙ্গলের মধ্যে আরেকটা ঘরের মতন ছিল। জেনি সেখান থেকে কিছু একটা বের করার চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো সেখানে চলে আসে। জেনি আবারও দৌড়ে পালাতে চায়, কিন্তু তার জ্যাকেট আটকে যায়। জেনি তার জ্যাকেটটা সেখানেই খুলে রেখে পাশে গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেগুলো ওখানে এসে জেনির জ্যাকেট দেখে ভাবে জেনি হয়তো ভেতরে আছে। তারা দুজন তখন দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু জেনি ভেতরে ছিল না। তারা আশেপাশেও খুঁজে দেখে, কিন্তু জেনিকে কোথাও পায় না, কারণ জেনি ছাদে উঠে লুকিয়েছিল। তখন তাদের মধ্যে একটা ছেলে স্টিভের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় স্টিভও পালিয়ে গেছে। সে ফোন দিয়ে এই ঘটনা ব্রেটকে জানায়। এতে ব্রেট অনেক রেগে যায়। ব্রেট ওই ছেলেটাকে বলে স্টিভের রক্তের দাগ পড়ে আছে, সেগুলো ফলো করে ওকে খোঁজো। এরপর তারা সবাই জেনিকে খোঁজা বাদ দিয়ে এখন আবার সেদিকে যায় যেখানে স্টিভ ছিল। স্টিভ তার হাতে একটা রড নিয়ে দৌড়াচ্ছিল। স্টিভের অবস্থা খুবই খারাপ ছিল। তার সারা শরীরের ক্ষত থেকে রক্ত পড়ছিল। স্টিভ অনেক কষ্টে একটা গাছের পাশে লুকিয়ে পড়ে। ওই ছেলেটা স্টিভকে খুঁজছিল। স্টিভ কারো পায়ের শব্দ শুনতে পেয়ে রড দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু সেটা ছিল জেনি। জেনি শুধুমাত্র একটুর জন্য বেঁচে যায়। জেনি স্টিভকে নিয়ে দৌড়াতে থাকে। স্টিভের শরীর চলছিল না। জেনি অনেক কষ্টে তাকে নিয়ে সামনের একটা ঘরের মধ্যে ঢোকে। স্টিভের শরীরের ক্ষত দিয়ে রক্ত পড়তে থাকে। এরকম চলতে থাকলে স্টিভকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। তাই জেনি তার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ক্ষত এতটাই গভীর ছিল যে কিছুতেই কিছু হচ্ছিল না। জেনি তখন স্টিভের পকেটে হাত দিয়ে দেখে কিছু পাওয়া যায় কিনা। জেনি স্টিভের পকেটে সেই রিংয়ের বক্সটা খুঁজে পায়, যেটা স্টিভ জেনিকে প্রপোজ করার জন্য নিয়ে এসেছিল। এই ভ্যাকেশনেই স্টিভ জেনিকে প্রপোজ করতে চেয়েছিল। জেনির সাথে সে একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল। জেনিকে সে বিয়ে করতে চেয়েছিল, আর এখন সেখানেই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় তারা পার করছে। জেনি এসব ভেবে আর চোখের পানি আটকাতে পারে না। এর মধ্যে ব্রেট বাকিদের নিয়ে এদিকেই আসছিল। জেনি কি করবে কিছুই বুঝতে পারছিল না। ব্রেট তাদেরকে খুঁজে পেলে এটাই তাদের জীবনের সমাপ্তি হবে। এরপর ব্রেট তার দলবল নিয়ে সেখানে চলে আসে, কিন্তু সেখানে এসে তারা স্টিভ আর জেনিকে খুঁজে পায় না, কারণ জেনি স্টিভকে নিয়ে নিচে পানির মধ্যে লুকিয়েছিল। তাদেরকে খুঁজে না পেয়ে ব্রেট সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর জেনি স্টিভকে নিয়ে ওপরে ওঠে। জেনি স্টিভের আনা সেই রিংটা নিজের হাতে পরে নেয়। জেনি বলে সে সবসময় স্টিভের সাথেই আছে, আর স্টিভকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত চেষ্টা করবে। জেনি স্টিভকে কিছু ডালপালা দিয়ে ঢেকে রাখে। স্টিভকে দ্রুত হসপিটালাইজড না করা গেলে সে বাঁচবে না। তাই স্টিভকে রেখে জেনি সেখান থেকে বের হয়। জেনি সাহায্যের জন্য কাউকে খুঁজতে থাকে। ব্রেট আর তার সাথে থাকা ছেলেগুলো স্টিভ এবং জেনিকে খুঁজতে থাকে। তাদের মধ্যে একজন জেনিকে দেখে ফেলে, এজন্য জেনি কোনো দিকে না তাকিয়ে জোরে দৌড়ায়। আর সেই সময় একটা বড় লোহা তার পায়ের ভেতরে ঢুকে যায়। জেনি নিচে পড়ে গিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। এতে ব্রেটরা বুঝে যায় জেনি কোথায় আছে। জেনি ব্যথায় কাতরাতে কাতরাতে ওখানে উঠে একটু দূরে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সে নিজের মুখের মধ্যে একটা লাঠি রাখে, যাতে তার চিৎকারের শব্দ বাহিরে বের না হয়। এরপর নিজে নিজেই পায়ের মধ্য থেকে লোহাটা বের করে। জেনি আবারও হাঁটতে শুরু করে। হঠাৎ করে জেনির সামনে সেদিনের সেই বাচ্চা ছেলেটা পড়ে, যাকে তারা লেকের মধ্যে সে প্রথম দিনই দেখেছিল।
জেনি ছেলেটাকে বলে আমার সাহায্য প্রয়োজন, প্লিজ আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাও। ছেলেটি রাজি হয়, সে জেনিকে নিয়ে হাঁটতে শুরু করে। জেনি ছেলেটিকে বলে তুমি জঙ্গলের ভেতরের দিকে কেন যাচ্ছ? ছেলেটি বলে এটাই শর্টকাট ওয়ে। এরপর সে জেনিকে নিয়ে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় আসে আর সেখানে একটা গাছের ওপর বসে ফোন চালানো শুরু করে। জেনি ছেলেটির হাতে ফোন দেখে বলে ফোনটা দাও, আমি পুলিশকে কল করব। কিন্তু ছেলেটি এক একটা বাহানা দেয়, বলে এখানে ফোনের সিগন্যাল পাওয়া যাবে না, আবার বলে ব্যাটারিতে চার্জ নেই। জেনি ছেলেটির কোনো কথা না শুনে তার হাত থেকে ফোনটি কেড়ে নেয়, কিন্তু এর মধ্যেই সেখানে ব্রেট তার দলবল নিয়ে চলে আসে। এই ছেলেটিকে দিয়ে ব্রেটই জেনিকে এখানে নিয়ে এসেছে। এবার জেনি ব্রেটের জালে ধরা পড়ে যায়। এরপর ব্রেট জেনি আর স্টিভকে আবারও বেঁধে রাখে। ব্রেট বলে সে এবার তাদেরকে মেরে ফেলবে। ব্রেট প্রথমে স্টিভের ওপর কেরোসিন ঢালে। তাদের মধ্যে একজন বলে স্টিভ এখনও বেঁচে আছে, ওকে এভাবে পোড়ানো ঠিক হবে না। কিন্তু ব্রেট চিৎকার করে বলে ওঠে ও মরে গিয়েছে, ওকে আমরাই মেরেছি, আর এবার ওদেরকে জ্বালানোর পালা। ব্রেট ওই ছোট্ট ছেলেটার হাতে ম্যাচ দিয়ে বলে স্টিভের ওখানে আগুন ধরিয়ে দিতে, আর তাদের মধ্য থেকে পেজকে বলে ভিডিও করতে। ছেলেটির হাতে ম্যাচ দেখে জেনি বলে প্লিজ অ্যাডাম এরকম কিছু করো না। অ্যাডামও কাঁদতে থাকে, কিন্তু ব্রেট তাকে মেরে বলে তাড়াতাড়ি আগুন লাগা। অ্যাডাম না চাইতেও আগুন জ্বালাতে হবে, কারণ সে যদি এটা না করে তাহলে ব্রেট তাকেও মেরে ফেলবে। অ্যাডাম ম্যাচের কাঠি জ্বালিয়ে স্টিভের দিকে ছুড়ে দেয়, আর স্টিভের সেখানে আগুন ধরে যায়। জেনি চোখের সামনেই ব্রেট জীবিত স্টিভের গায়ে আগুন ধরিয়ে মেরে ফেলে। স্টিভকে চোখের সামনে পুড়তে দেখে জেনি কাঁদতে থাকে, আর ব্রেট উল্লাস করতে থাকে। অ্যাডাম পালিয়ে যেতে যায়, কিন্তু ব্রেট তাকে ধরে ফেলে। এই সুযোগে জেনি তার হাতের বাঁধন খুলে ফেলে, কারণ এখানে থাকলে তাকেও মরতে হবে। জেনি তখন বাঁচার শেষ চেষ্টাটা করতে চায়। জেনি তার হাতে একটা জ্বলতে থাকা কাঠ নিয়ে ব্রেটকে তার কাছে আসার থেকে আটকাচ্ছিল। এরপর জেনি তার পায়ের কাছে থেকে কেরোসিনের বোতলটা ঢেলে দেয়, আর সেখানে আগুন লাগিয়ে সে দৌড়ে পালায়। ব্রেট অ্যাডামকে ধরে জেনিকে ফিরে আসতে বলে। ব্রেট জেনিকে বলে তুমি না আসলে আমি কিন্তু ওকে জ্যান্ত পুড়িয়ে ফেলবো। কিন্তু জেনি এবার আর পিছনে ফিরে তাকায় না, কারণ সে জানে সে যদি ফিরেও তাকায় তারপরও ব্রেট তাদের দুজনকেই আগুনে পোড়াবে। তাই জেনি পালিয়ে যায়, আর ব্রেট অ্যাডামের গায়ে আগুন লাগিয়ে দেয়। অ্যাডাম চিৎকার করে, কিন্তু এই গভীর জঙ্গলে তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। ব্রেট এসব কিছু ভিডিও করে উল্লাস করতে থাকে। এরপর তারা জেনিকে খোঁজার জন্য বের হয়। জেনি কিছু দূর দৌড়ে গিয়ে একটা ম্যাপ দেখতে পায়। এটা এই জঙ্গলেরই ম্যাপ ছিল। এই ম্যাপ দেখে জেনি এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করে। জেনি ম্যাপটা ছিঁড়ে ফেলে। এদিকে ব্রেট জেনিকে খুঁজছিল। জেনি এবার একটা ডাস্টবিনের মধ্যে লুকায়। নিজের জীবন বাঁচানোর জন্য এই পচা নোংরা ময়লা ডাস্টবিনে লুকিয়ে থাকে সে। ব্রেট জেনিকে কোথাও খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেনি ময়লার ডাস্টবিন থেকে বের হয়, কিন্তু তার চেহারা পুরো শরীর ময়লায় বিদঘুটে হয়ে গিয়েছিল। জেনি আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারছিল না। জেনি ওখানে পড়ে থাকা কিছু কাঁচের টুকরো একত্র করে একটা অস্ত্র বানায়। হঠাৎ করে ওখানে বেটের দলের একটা ছেলে আসে। জেনি কোনো দিকে না তাকিয়ে ছেলেটার ঘাড়ে ওই অস্ত্র ঢুকিয়ে দেয়। ছেলেটা সেখানেই মরে যায়। এই কাজ করে জেনি নিজেই হতভম্ব হয়ে যায়। সে নিজে বাঁচতে চায়, কিন্তু সেটা কারো প্রাণের বিনিময়ে না। জেনি ছেলেটাকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু ছেলেটা এভাবে মরে যাওয়ায় জেনি অনেক দুঃখ পায়। সে চিৎকার করে কেঁদে ওঠে। এরই মধ্যে দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসে। জেনি ওই ম্যাপ খুঁজে খুঁজে লেক থেকে বের হওয়ার রাস্তা খোঁজে, আর বেট তখন হঠাৎ পিজের চিৎকার শুনতে পায়। বেট সেখানে গিয়ে ওই ছেলেটাকে দেখতে পায় সে মরে পড়ে আছে। এতে বেটের মাথা পুরো খারাপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে তাদের মধ্যে একজন বলে সে আর বেটের সাথে থাকবে না, সেখান থেকে যেতে চায়। বেট ছেলেটাকে মানা করে, কিন্তু ছেলেটা তার কথা শোনে না। ছেলেটা বলে এসব অনেক হয়েছে, শুধুমাত্র মজার জন্য এভাবে কারো প্রাণ নেওয়া উচিত না, আমাদেরকেও না হলে এভাবেই মরতে হবে। ছেলেটা ফোন বের করে কাউকে কল দিতে যাচ্ছিল, তখন বেট গিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। সে পিজের উপর চিৎকার চেঁচামেচি করে। পিজও অনেক ভয় পেয়েছিল, তাই সেও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জেনি অনেক কষ্টের পর জঙ্গল থেকে বের হয়, আর তখনই সে একটা গাড়ির সামনে পড়ে। গাড়ি থেকে একটা লোক বের হয়। জেনি তার কাছে সাহায্য চায়। জেনির এই অবস্থা দেখে লোকটা জেনিকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু সে এত রাতে জঙ্গলে এসেছিল তার ভাই রিকিকে খুঁজতে। লোকটা বলে আমি জঙ্গলের ভেতর রিকিকে খুঁজতে যাব, ও এখানে এসেছে আর ফেরত যায়নি। জেনি বুঝতে পেরে যায় এই লোকটা সেই ছেলেটারই ভাই যাকে সে জঙ্গলের ভেতরে মেরে রেখে এসেছে। লোকটা যদি জানতে পারে যে তার ভাই আর বেঁচে নেই, আর জেনি তার ভাইয়ের খুনি, তাহলে জেনিকেও সে মেরে ফেলবে। জেনি তাকে ভেতরে যেতে নিষেধ করে। লোকটা কাউকে ফোন করছিল, কিন্তু ফোন রিসিভ হচ্ছিল না, তাই সে আবারও জঙ্গলের কাছে আসে। লোকটা গাড়ি থেকে বের হয়ে বেটদের সাথে দেখা করতে যায়, আর এই সুযোগে জেনি ওই লোকটার গাড়ি নিয়ে জঙ্গল থেকে পালিয়ে যায়। জেনি আগে পিছে কিছু না দেখে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ পিজ এসে জেনির গাড়ির সামনে পড়ে। জেনি এত জোরে গাড়ি চালাচ্ছিল যে ব্রেক করার মতো অবস্থা ছিল না, তাই সে পিজের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।
পিজের চিৎকার শুনে বেটরাও সেদিকে ছুটে আসে। জেনি কোনোভাবেই গাড়ি থামায় না। অবশেষে সে এই অভিশপ্ত ইডেন লেক থেকে বের হতে পারে। জেনি আপাতত বেঁচে ফেরে, কিন্তু যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তার এই লেকে হয়েছে তা হয়তো তাকে বাঁচতে দেবে না। জেনি গাড়ি চালাচ্ছিল, তখন হঠাৎ একটা গাড়ির সাথে তার ধাক্কা লাগে। জেনির মাথায় আবারও আঘাত লাগে। জেনি কোনো মতে গাড়ি থেকে বের হয়। সে সামনে একটা বাড়ি দেখতে পায়। ওই বাড়িতে একটি পার্টি চলছিল। জেনি সেখানে গিয়ে চিৎকার করে বলে, কেউ প্লিজ আমাকে সাহায্য করুন। আর এটা বলার পরে জেনি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর জেনি নিজেকে একটা বাড়ির ভেতরে দেখতে পায়। কয়েকজন তার আশেপাশে ঘিরে আছে। হঠাৎ জেনি একটা কুকুরের ঘ্যাও ঘ্যাও আওয়াজ শুনতে পায়। এটা বেটের সেই কুকুরটার মতোই দেখতে ছিল। কুকুরটাকে তারা জেনির কাছ থেকে সরিয়ে দেয়। কুকুরটা খাবার খেতে যায়। সেখানে দুটো খাবারের বাটি রাখা ছিল। জেনি এসব দেখে বাড়ির আশপাশে চোখ বুলায়। সেখানে সে বেটের ছবি দেখতে পায়। জেনি বুঝতে পারে এবার সে আরো বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছে, কারণ সে বেটের বাড়িতে সেই আশ্রয় নিয়েছে। এরই মধ্যে সেখানে থাকা একজন মহিলার ফোনে কল আসে। সে আসলে ছিল পিজের মা। বেট পিজের মাকে ফোন করে জানায় তারা জঙ্গলে একজনের সাথে সামান্য দুষ্টুমি করেছিল, তাই ওই মহিলা পিজকে মেরে ফেলেছে। সে এখান থেকে পালিয়ে গিয়েছে। এটা শোনার পরে পুরো বাড়িতে অস্থিরতা শুরু হয়ে যায়। জেনি বুঝতে পারে না যে এই মুহূর্তে তার আসলে কি করা উচিত। জেনি উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে জেনি দেয়ালে নিজের মাথা ঠুকছিল। এসব কি হচ্ছে তার সাথে? সে কি মনে করে এখানে এসেছিল? এত চেষ্টা করার পরেও, এত যুদ্ধ করার পরেও শেষ পর্যন্ত এভাবে আটকে গেল কি করে? এসব ভেবে জেনি কেঁদে ওঠে। তারপরও জেনি বাঁচার শেষ চেষ্টা করার জন্য একটা ছুরি নেয়। এর মধ্যে সবাই দরজা ধাক্কানো শুরু করে। সবাই বুঝে যায় এই মহিলা পিসকে মেরে পালিয়ে এসেছে। সে আর অন্য কেউ নয়, সে তাদেরই ঘরে আশ্রয় নিয়েছে। তারা জিজ্ঞেস করে জেনি কেন পিসকে মেরেছে। ওরা বাচ্চা মানুষ, ভুল করতেই পারে, তাই বলে ওদেরকে মেরে ফেলতে হবে? জেনি বলে ওরা বাচ্চা নয়, মানুষ রূপের ভয়ঙ্কর জন্তু। ওরা জেনির বয়ফ্রেন্ড স্টিভকে নৃশংসভাবে মেরেছে। ওদের তো পুলিশে দেওয়া উচিত। জেনির এসব কথাই ওই লোকগুলো জেনির ওপর আরও খেপে যায়। জেনি বাঁচার জন্য ওই লোকটাকে ছুরি দিয়ে আঘাত করে পালাতে যায়, কিন্তু এবার আর সে পালাতে পারে না। ওই লোকটা জেনিকে ধরে ফেলে। লোকটা বলে ওরা তো বাচ্চা মানুষ, না বুঝে দুষ্টুমি করেছে, আর আমরা তো বড় মানুষ। তুমি আমাদের বাচ্চাকে মেরে ফেলেছো, আর আমরা তোমাকে এভাবে ছেড়ে দেবো ভেবেছো? এরপর ওই লোকটা জেনিকেও মেরে ফেলে। এত চেষ্টা করার পরেও জেনির শেষ রক্ষা আর হলো না। এতবার এতভাবে পালানোর পরেও জেনির ভাগ্যে সে নৃশংস মৃত্যুই ছিল। এর পরের সিনে দেখানো হয় বেট সবকিছু ভুলে গিয়েছে, যেন এই সবকিছু একটা স্বাভাবিক ঘটনা। বেট সবকিছু পুরোপুরি ভুলে যাওয়ার জন্য তার ফোনের ভিডিওগুলো ডিলিট করে দেয়। এরপর একটা সানগ্লাস চোখে দেয়, আর এখানেই এই মুভিটা শেষ হয়।